حامدا ومصليا ومسلمات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলবার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। তো আমি আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করব, যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। যে হাদিসটি নিয়ে যদি আমরা কল্পনা করি বা চিন্তা করি, দেখা যায় এই হাদিসটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। হাদিসটা হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন মিম্বারের নিকটে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আলোচনা করলেন। আলোচনা করার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে গেলেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আজকে মিম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে ওঠার সময় আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে ওঠার সময় আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে ওঠার সময় আমিন বললেন, এর কারণ কি? এভাবে তো আপনি আর কখনো করেন নাই, এই সর্বপ্রথম আপনাকে দেখলাম যে এই কাজটি করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসেন এবং বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পবিত্র মাহে রমজান পাওয়ার পরও সে তার গুনাহ মাফ করাইতে পারল না, সে তার গুনাহ মাফ করাইতে পারল না। আমি বললাম আমিন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও তিনি দুরূদ পড়ে না। আমি বললাম আমিন। তৃতীয় নম্বরে আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার পিতা মাতা উভয়কে পাইল, অথবা তাদের মধ্য থেকে একজনকে পাইল, একজনকে পাওয়ার পরও সে তাদের খেদমত করার পরে নিজেকে জান্নাতের উপযুক্ত বানাইতে পারল না। আমি বললাম আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরাপর তিনটি বদদুয়া করলেন। এক নাম্বার বদদুয়া হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পবিত্র মাহে রমজান এত গুরুত্বপূর্ণ একটি মাস পাওয়ার পরও যেই ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করে দিতে পারল না, দেখা যায় সে আরো 11টি মাসের মতোই এই মাসটাকেও সে খেলাধুলার ভিতরে কাটায় দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন যে এই মাসটা এমন গুরুত্বপূর্ণ মাস যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করতে থাকেন। এই মাস এমন গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বর্ণনা করেন যে যদি কোনো ব্যক্তি একটি নফল আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুন্নাতের 70টি সুন্নাতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। একটি সুন্নাত আমল করলে এর বিনিময়ে আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি মাস পাওয়ার পরও যেই ব্যক্তি এই মাসটাকে কদর করলো না, খেলায় দুলায় কাটিয়ে দিল, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জন্য বদদুয়া করলেন এবং আমার রাসূল বললেন আমিন। এখানে আমরা একটা জিনিস জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা সৃষ্টি করছেন, এই ফেরেশতা তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এই ফেরেশতাদের বদদুয়াই যথেষ্ট ছিল। এই বদদুয়ার সাথে আবার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বদদুয়া আমিন একত্রিত হওয়ার কারণে আরো কঠিন হয়ে দাঁড়াইল। তো
তো এই জন্য আমরা সতর্ক থাকবো যে এই রমজান মাস পাওয়ার পরও যেন এই রমজান থেকে আমরা কিছু ফায়দা অর্জন করতে পারি। আমাদের জীবনে যেই গুনাহ করেছি, জানা অজানা, শিরকি কুফরি বেদাত, দিনের আলোতে রাতের অন্ধকারে আমরা যে এই গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, এই সমস্ত গুনাহ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের উসিলা করে ক্ষমা করে দেন, এবং এই গুনার সমস্ত জায়গাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেকি দ্বারা ভরপুর করে দেন। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, এই রমজানকে কদর করব। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ওই ব্যক্তির জন্য বদদোয়া করলেন যে রসুলের নাম, আমি রসুলের নাম শোনার পরেও যেই ব্যক্তি দুরূদ পাঠ করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, এই নবীকে যদি আমি না বানাইতাম সমস্ত কুল কায়নাত আমি সৃষ্টি করতাম না। এত দামি একজন নবী আমরা পাইলাম, এত দামি নবীকে পাওয়ার পরও আমরা নবীর নাম শুনলে দুরূদ পড়ি না। দুরূদের অনেক ফাজাইল, অনেক মাসাইল, এই দুরূদের দ্বারা বহুত ফায়দা, অনেক হাদিসে এই দুরূদের গুরুত্বপূর্ণতা বোঝানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু আমরা এই দুরূদ আমরা পড়তে চাই না। রসুলের নাম শুনি আমরা এদিকে হাসাহাসি করি, ঠাট্টা করি। মাহফিলের ভিতরে যখন বক্তা রসুলের নাম বর্ণনা করেন, উচ্চারণ করেন, তখন শ্রোতারা কি করে না, দুরূদ পাঠ করে না। যখন জুমার দিন ইমাম এবং খতিবরা রসুলের নাম উচ্চারণ করেন, তখন মুসল্লি ভাই যারা আছেন তারা রসুলের নাম শোনার পরে দুরূদ পাঠ করেন না। তারপর আমাদের তাবলিগি সাথী ভাইরা যখন কিতাব তেলাওয়াত করেন, ফাজাইল আমল, মুনতাখাব, এভাবে এগুলা তেলাওয়াত করার সময়, তালিম করার সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, তখন তারা দুরূদ পাঠ করে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে সংক্ষেপে দুরূদ হইলেও পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা দুরূদ না পারলেও সংক্ষেপে এতটুকু কি করা, পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, তখন আমরা পড়ার চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় ব্যক্তি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করলেন, জিবরাইল ওই ব্যক্তির জন্য বদদোয়া করলেন, যেই ব্যক্তি তার পিতা মাতা পাইল অথবা দুইজনের একজনকে পাইল, কিন্তু সে তাকে জান্নাতের উপযুক্ত করে নিতে পারল না, এই ব্যক্তির ধ্বংস হয়ে যাক। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মাইনি আল্লাহ আপনি এই দোয়াকে কবুল করেন। আমিনের অর্থ কি, আপনি কবুল করেন। তো এত বড় হতভাগা দেখবেন, নিজের পিতা মাতা থাকা সত্ত্বেও সে তার পিতা মাতাকে জিজ্ঞাসা করে না, সে বাবার দরবারে দৌড়ায়, সে খাজা বাবার দরবারে হাজিরা দেয়, খাজা বাবার দরবারে সে গরু, ছাগল, মহিষ ইত্যাদি সে নিয়ে যায়, তবারক নিয়ে যায়, বড় বড় অনেক কিছু নিয়ে যায়, কিন্তু তার অসহায় মা, অসহায় বাবা গড়ে বেড়ের ভিতরে কাতরাইতেছে, তাদের দিকে ফিরাও তাকায় না। তার চরম দুঃখিনী মা, এই মাকে তারা কদর করে না, মাকে খেদমত করে না। এমন হতভাগা আর দুর্ভাগা সন্তান এই বাংলার জমিনে অভাব নাই। বহুত কুলাঙ্গার এই বাংলার জমিনে আছে, যে তার পিতামাতা থাকতেও সে তার পিতামাতা পিতামাতাকে কদর করে না, তাদের খেদমত করে না। তাদের খেদমত করলে কি লাভ, সেই কথা বলে না। এরকমও কুলাঙ্গার সন্তান এই বাংলার জমিনে আছে, যারা তার পিতামাতাকে গালাগালি করে, গালমন্দ করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে কি, তোমার মার আওয়াজের থেকে যেন তোমার আওয়াজ বড় না হয়, তোমার শব্দ দ্বারাও যেন তোমার আম্মু কষ্ট না পায়, তোমার বাবা কষ্ট না পায়। কিন্তু আমরা তো দূরের কথা, আমরা এমন কিছু কাজ করি, আমরা এমন কিছু কথা বলি যার দ্বারা আমাদের পিতামাতা কষ্ট পেয়ে যান। এই জন্য আপনাদেরকে আমি হাত জোর করে বলবো যে এই সমস্ত কাজ থেকে আমরা ফিরে আসি। যাদের মা বাপ দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া করা, সবরে সানি করা, সদগায়ে জারিয়া করা, এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে করে তাদের রূহের মাগফিরাতের ব্যবস্থা করা। আর যাদের আব্বু আম্মু দুনিয়াতে এখনো বেঁচে আছে, তাদের কদর করা, তাদের খেদমত করা। আমরা এই তিনটি জিনিস করব, যে তিনটি জিনিসের ব্যাপারে আমরা হুঁশিয়ার থাকব। এই তিনটা জিনিস যেন আমাদের কাছ থেকে কখনো সদের না হয়, ছুটে না যায়। এই বদদোয়ার ভিতরে আপনি আর আমি যেন সামিল না হই, এটা সবসময় আমরা চিন্তা করার রক্ষা করার চেষ্টা করব। এক নম্বরে হচ্ছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে আমিন বললেন যে রমজান মাস পাওয়ার পরেও সে এই রমজানের ভিতরে সে গুনাহ মাফ করাইয়া নিতে পারল না। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও সে দুরূদ পাঠ করলো না। তৃতীয় নাম্বার, ওই ব্যক্তি যে তার পিতামাতা পাইল কিন্তু তার পিতামাতার খেদমত করলো না। আমরা আশা করি এই রমজান মাস পাওয়ার পরে রমজানকে কদর করব, গুনাহ মাফের জন্য বারবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকব। দ্বিতীয় নাম্বার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমরা দুরূদ পাঠ করব। তৃতীয় নাম্বারে পিতামাতার খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই তিনটি আমল পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।